বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না ও দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না ও দিয়ে লেখা এ গান যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমার বিনিময় তোমারই শুধু চিরদিন যেন গো যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমার বিনিময় তোমারই শুধু চিরদিন যেন গো পাই মালা চন্দনে নব মৌসুমী এ বাঁধন খুলে যেও না ও দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না ও ওই ফুল বনে পাখি আজি মন জুড়িয়ে গান ওই হাত জড়ানো হাতে চিরদিন যেন গো রয় ওই ফুল বনে পাখি যেন মন জুড়িয়ে গায় ওই হাত জড়ানো হাতে চিরদিন যেন গো রয় মালা চন্দনে নব মৌসুমী এ বাঁধন খুলে যেও না ও দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না ও যখনই
একটু চোখ বুঝি মনে হয় সেজন্য পেছন পেছন থেকে সে বলছে, সালেমা ভেবো না। কে যেন চোপে চেপে এসে আমাকে বলে, এটাই কি গফুর মিয়ার বাড়ি? হ্যাঁ তুমি কে? জি, আমি ছোট সুলতানের বান্দা। আমার নাম আব্দুল জব্বার। তিনি ঢাকা থেকে এখানে আসছিলেন, হঠাৎই মহুয়াতলা। হঠাৎ মহতরা কি হয়েছে বলো? জি জি, তাকে সাপে কামড়িয়ে। জি 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 জি, চেঁচাচেঁচি করলে দেরি করবেন না। তিনি বললেন সলমা বেগমকে বললেই হবে। আমি সালমা। সালাম সালাম হুসাইন, সালাম। তাহলে তাহলে আর দেরি করবেন না হুসাইন। আমি কিছু ভাবনা নেই, ওই যে পাঁচটা উজাই দাওয়াই নিয়ে। খোদা মাদির আরজ কবুল করে, তাকে তুমি জিন্দা রাখো, মেহেরবান তাকে তুমি জিন্দা রেখো। হুসাইন, দেরি হয়ে যাচ্ছে, ওই তো আমার দোষ হবে। তোমার কোনো দোষ নেই বান্দা, তোমার কোনো দোষ নেই, দোষ আমার। তার বিপদের কথা শুনেও এখন আমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছি। বহুদিন ধরে যে ডাকের অপেক্ষায় আমি বসেছিলাম, সেই ডাক আজ এসেছে। আমাকে যে যেতেই হবে, আমাকে যে যেতেই হবে। জয়নাব, আমি আসছি। যেতে হবে সালমা বানু। তুমি না গেলে এই মাসাদকার গোল বাকি যায়, গোলদার করবে কে? যাও গিয়ে দেখো হাকিম বলে যারা বসে আছে তারা তানজাম বাহাকে বাসি আছে। তানজাম গেলেই তারা তো কে কে বলে পান্ডু শয়তান আজগরে। দেখো থাকো তুমি টাকায় বসে, এদিকে এদিকে তোমার বাগিচা ভেঙে কখন তুলে গেল জীবন সারা মাছনিকা। নিশ্চয়ই ঘুমিয়ে উঠেছে। পূর্ব আকাশে নীল, পূর্ব আকাশের দিকে রাঙ্গা টুটে পড়েছে তার মুখে। বসে বসে শুধু আমার ভাবছে কেন সেদিন যাওয়ার সময় সে চল চল করে আমার দিকে চেয়েছিল। আমি সুহাগ করে বললাম, সালমা। কে তুমি? মানে আমি কি রাজপ্রাসাদে চলে এসেছি? তার মানে তুমি কি দানব? আশকর আলী। কিরকম বলো? তোমাকে চেনা চেনা লাগছে। তুমি শত্রু। তাহলে মিত্রের ভাই। নিশ্চয়ই তুমি রাজার ছেলে। তোমাকে আমি ভিতরে নিয়ে যাবে কেমন? তা তো যাবে, আমিও তাই ভাবছিলাম। আরে মিয়া, বেশি কিছু খাবো না, পেটটা আমার ঠিক মতো হজম হচ্ছে না। ভেবেছি মিয়া। বুঝেছি মিয়া, বুঝেছি। আলবাত বুঝবে, না বুঝবে কেন? বোকা হলেও তোমার বুদ্ধি সত্যি বেশ ভালো। এখানে কি কাজ তোমার? অনেক অনেক কাজ দোষ। প্রথমে রাজার সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় কথা বলা, তৃতীয় কাজ হচ্ছে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার আগে একেবারে মামুদপুর। আরে বস, আর তুমি তো সব জানো দেখছি। যাক, বিয়ে শাদী করেছো নিশ্চয়ই? হ্যাঁ করেছি। বেশ করেছো। বিবিচার নিশ্চয় মেয়ে মানুষ। আশকর আলী। থাক, বাজে কথা কাজ নেই। চলো, মহারাজের সঙ্গে আমাকে দেখা করে দিবে। দেখা হবে না। তোমাকে
কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। কোথাও দেখনি। তাহলে মিয়া সাহেবকে প্রথম দেখেছি। চুপ কর বেয়াদব। অবাক হিন্দু, আমি আমি রাজার কাছে কোনো কথাই তোমার বলবো না। হ্যাঁ, দেখা পাচ্ছ কোথায় যে বলবে? তবে কি সত্যি মহারাজের সাক্ষাৎ পাবো না? না যুবক, আপনি আপনি অবাক হচ্ছে চন্দ্রকান্ত। আমি কথা পরে হবে যুবক, এখন বলো রাজ দর্শনের জন্য যে দর্শনী লাগে তা কি সঙ্গে এনেছো? যদি এনে থাকো তাহলে একে দাও। পিতা, আপনি আপনি বাড়ি মহারাজ আনন্দ রায়, আপনার সঙ্গে এত সহজে সাক্ষাৎ হবে তা আমার সৌভাগ্য। এই তোমার শিক্ষা। পিতা, সারা বাংলায় তোমরা এই শিক্ষার বড়াই করো। আমি তোমাদের পিতা, এ আমার লজ্জার কথা। তোমাদের ব্যবহার আজ আমার মাতান হেড হয়ে গেছে। রাজা আনন্দ রায়ের পুত্র হয়ে এই শালীনতাটুকু শেখনি মূর্খ যে প্রজাদের জন্য রাজপ্রাসাদের দুয়ার উন্মুক্ত থাকবে। কিন্তু এমনি করেই তোমরা আমার সাধারণ প্রজাদের প্রাসাদ দুয়ার থেকে ফিরিয়ে দাও। দূর দূরান্ত থেকে রোদে পুড়ে মেঘে ভিজে শীতে কাঁপতে কাঁপতে আমার দিন দরিদ্র প্রজারা আমার তাদের সুখ দুঃখের কাহিনী শোনাতে এসে মনোরত হয়ে ফিরে যাচ্ছে। শুনুন পিতা, আমি থামো ক্ষুধার্ত। আপনি যা বলতে হয় আমাকে বলুন। শুক্রের মাথা এড হয়ে গেছে, ভীষণ লজ্জা পেয়েছে। না, লজ্জার বেলায় ওর নেই। মা, তাই যদি থাকতো তাহলে অনেক আগেই ও আত্মহত্যা করতো। মা, আপনি তাহলে ওকে গর্ভে ধরেছি, লালন করেছি, এ আমার দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয়। দাসের মুখে শুনলাম চন্দ্রকান্ত তোমাকে রাজার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, তাই দেখতে এলাম ব্যাপারটা কি। ছেলেটাকে মা কি না সে থাকতে পারে? কিন্তু তুমি কে বাবা? তোমরা ওকে চেনো না মা, আমি চিনি। ও আমাদের শত্রু, অর্থাৎ সুলতান মুজাফফর সুলতান শাহের ভাই। মুজাফফর ভাই আসগর আলী। তুমি আসগর আলী, তোমার এই পোশাক এত দামি পোশাক পাবো কোথায় বাপ? কেন? সুলতান প্রাসাদে কি বহুমূল্য পোশাকের অভাব আছে? ওটাই নয়, কিন্তু আমি অল্প মূল্যের লোক, তাই পোশাকের যোগ্যতার থেকে পোশাকের ওজন বাড়ি হলে লোকে যে হাসবে। তাছাড়া সেই সব মূল্যবান পোশাক প্রজাদের মুখের রক্ত চোখের পানিতে ভেজা, সেই পোশাক আমার পাজার ভেঙে দেয় মহারানী। তুমি যে মুজাফফর শাহের ভাই, অবিশ্বাসের কোনো কারণ নেই মহারাজ, কারণ আম গাছ আর নিম গাছ একই মাটিতে জন্মায়। বেশি বড় করবেন না মহারানী, তাহলে জোরে ভাঙবার ভয় আছে। না না, আপনি ভাবতে পারছি না, এ আমার বিশ্বাস হচ্ছে না। না হওয়ার কারণ নেই মহারাজ, আপনার শাস্তি আছে হিরণ কিশোর জন্মেছিল ভক্ত প্রহ্লাদ, তাছাড়া রাবণের ঘরেই জন্মেছিল বিভীষণ। তোমার নিজের বুকে হাত দিয়ে বলো ভাইজান। যাক মহারাজ, একটা কথা বলার ছিল। বলো। সুলতানের কয়েদ ভেঙে হুসেন খা পালিয়ে এসেছে, তাকে আপনি আশ্রয় দিয়েছেন কেন? আশ্রয়হীনটা আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য। তাহলে সে মুসলমান, আপনি হিন্দু, আমরা জাতের বিচার করি না। সুলতানের উচিত। তাহলে সুলতান সত্যি আপনার প্রতি সুনজর তাকাতেন। বর্তমানে মন্দ নজরে চাইছেন বলে আমি দুঃখিত আজগর আলী।
মুসলমানকে আপনারা আশ্রয় দিবেন কেন? আমরা হিন্দু বলে থাকতে কি ভালো হবে ভেবেছেন? আগুনে হাত দিলে কি ভালো হয় যুবক? এর ফলে হয়তো যুদ্ধ বাড়তে পারে পিতা। বাঁধবে। এই আপনাদের শেষ কথা? হ্যাঁ, এই আমাদের শেষ কথা। তোমার আর কিছু বলার আছে? আছে, এখানে নয়, আপনাদের নয়, পান্ডুয়া ফিরে গিয়ে বলবো আমার ভাইজানকে, শুনো ভাইজান, রাজা আনন্দরাকে দেখে এলাম, দেখলাম তার পাষাণ কঠিন হৃদয়, লৌহ কঠিন অস্ত্র দিয়েও সে মাথা পেতে হলেও লোহার অস্ত্রও ধরবে না, তার হৃদয়ে আগুন দিলে করবে না, সে সূত্র মৃত্যু ভয়ে হটবে না। আসগর আলী, আরো দেখলাম এক বেহেশতের ছবি, সে ছবি মায়ের, যে মায়ের এক হাতে হুসেন কাকে রক্ষা করার হাতিয়ার, আর এক অন্য হাতে পশু দমন হাতিয়ার। এ ছবি কখনো দেখিনি, এই ভাষা আমি কখনো শুনিনি, কোনো সঙ্গে কোনো কিছু আনিনি মাম, তাই যা দেখলাম, যা শুনলাম, যা দিলাম তা অন্য কিছু নয়, আমার বাংলার মাকে, এই বাংলার ছেলে হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। আসগর আলীকে যে মা গর্ভে ধরেছে তার মতো ভাগ্যবতী আর কে? কেন তুমি? মহারাজ, তুমিও তো দেশদ্রোহী চন্দ্রকান্তের মা, ধরবে না ধরলেও পালন তো করে তো সতী। মহারাজ, সূর্যকান্ত দেশদ্রোহী নয়? আমার মনে হয় মহারাজ এর কোথাও না কোথাও একটু ভুল আছে। কোথাও কোনো ভুল নেই সরস্বতী। চন্দ্রকান্ত এই রাজ্যের অর্ধেক মালিক, তাই সে চক্রান্ত করে এই 7 সৈকার সিংহাসন দখল করতে চায়। মহারাজ, সূর্য আমার শেষ ছেলে নয় মহারাজ, রাজভোগ সে খায় না, ভালো পোশাক সে পরে না, পালঙ্কেও সে শোয় না, প্রজাদের দুঃখে তার দু চোখ ভরে জল আছে মহারাজ। সেসব তার অভিনয়। চন্দ্রকান্ত, নিশ্চয় অভিনয়। তাই আমাকে যারা চেনে না, যার তারা তাকে চেনে। যে কাজ আমি করলে 7 দিন লাগে, সে কাজ সে একদিনে করে। আমার আগে বুঝে, আমার আগে শুনে, নিছক অভিনয় ছাড়া এর অন্য কিছু নয়। তা আসুক মূর্খ, তাকে আমি মহারাজ কোনো কিছু করবার আগে আগে বিচার করে করো মহারাজ। বিচার করেছি। আমার মনে হয় মূর্খ, তোমাকে কেউ না চিনলেও আমি চিনি। মা, ভুলে যাচ্ছ কেন শাশ্বতী? চন্দ্রকান্ত তোমার নিজের ছেলে। কিন্তু মহারাজ, সূর্য যে আমার তার চেয়েও নিজের। 10 দিন সে প্রাসাদে নেই, মনে হচ্ছে গোটা প্রাসাদে অন্ধকার। 10 দিন সে আমাকে মা বলে ডাকেনি, মনে হচ্ছে আমার নারী জন্মই বৃথা। সূর্য! 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 তোমার আশীর্বাদে আমাদের যাত্রা সফল হয়েছে মা। পিতা, বাংলার রাজন্য বর্গ প্রতিশ্রুত, তারা সকলেই আমাদের সাহায্য করবেন। তাড়াতাড়ি। পিতা, মহারাজ, পিতার কি শরীর অসুস্থ মা? চন্দ্রকান্ত, কথা বলছিস না কেন ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি পারবি। পিতা, আমার দেশদ্রোহী। দেশদ্রোহী চন্দ্রকান্ত, মা, আমি কি স্বপ্ন দেখছি? দুঃস্বপ্ন দেখেছ মূর্খ। এই কে আছিস? শৃঙ্খল। মহারাজ! আদেশ করুন হুজুর। মহারাজ,
আমার একটা কথা মহারাজ। রাখবো না, আমার শুনবো না। আমি দেশদ্রোহী। মহারাজ, সাত সৈকার স্বাধীনতা তুমি হাফসিদের পেট বিলীন করে দিতে চাও। তাই তোমার স্থান অন্ধকার কারাগারে। রক্ষী, বন্দি করো ওকে। আমি তাই করছি। মহারাজ, মা, মহারাজ, আমি তোমার পায়ে পড়ি মহারাজ। তুমি এখনো ভেবে দেখো মহারাজ, সূর্যের মুখের দিকে একটিবার চাও, ওর মুখে কলঙ্কের কোনো চিহ্ন নেই। একবার চেয়ে দেখো মহারাজ, সূর্যকান্ত ধীর স্থির সরল শান্ত প্রকৃতির, অপরাধ বোধর ছায়া ফেলতে পারেনি মহারাজ। রানী, পিতা, রামো চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত, ভাবিস না। তুমি তুমি কেঁদো না। পিতা ঠিকই করেছে। সাত সৈকার আকাশে আর দুর্যোগের ঘন ঘটা পাণ্ডু আর রক্তমাখা চুরি বিদ্যুৎ বেগে ছুটে আসছে। এই সময় দেশের রাজার শক্ত হওয়াই দরকার। দাদা, দাদা নয় ভাই, দাদা নয়। পিতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার স্বরে বল, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। সূর্যকান্ত, সূর্য ডুবে গেছে মা। তোমার স্নেহের আকাশে রাঙ্গা হয়ে উঠেছে পূর্ণিমার মধুচন্দ্র দিনের তাপ। জ্বালাদাহ সংসারের বুভুক্ষ চাহিদা আমি মাথায় নিয়ে ডুবে যাব। সূর্য, ভাই চন্দ্রকান্ত, তুমি সুখী হও আর সুখ হোক দেশের হতভাগ্য প্রজার দল, হতভাগ্য প্রজার দল, হতভাগ্য প্রজার দল। সূর্যকান্ত, এ তুমি কি করলে মহারাজ? এ তুমি কি করলে স্বামী? পিতা, না না, আমি কারো পিতাও নই। আমি রাজানন্দ রায়, একই করলেন আপনি। আজ আপনি আপনার উপর কথা বলার এখতিয়ার আমার নেই, তবু বলে যায় মহারাজ, আপনি ভুল ভেবে ভুলের বোঝা মাথায় তুলে নিয়েছেন। কুশল খা। আজ তুমি কুচক্রের চালক, কিন্তু কাল দেখবে সে চক্র তোমার বুকেই চেপেছে। মাগো, বাংলার 7 কোটি মানুষ যাকে দেবতা বলে জানতো, দুর্ভাগ্য রাজা তাকে দানবের শাস্তি দিয়েছে। হুঁশিয়ার বেয়াদব! পিতাকে অপমান করলে তোমাকে আমি সহ্য করবে না কেমন? কিন্তু ভাইজান, তোমার পিতা যে মাটিতে দাঁড়িয়ে আছে সে মাটি আজ অপমানিত হতে চলেছে। চললাম মহারাজ, চললাম। হাফসি শাসনের অবসান যার ব্রত, তার কোথাও দাঁড়াবার অবসর নেই। তবে সূর্যকান্ত যে নির্দোষ সে প্রমাণ আমি দেবই। কেঁদো না মা, কেঁদো না। রাতের অন্ধকার বেশিক্ষণের নয়। সূর্য আবার উঠবে, নব সূর্যের বিমল আলো ছটায় হেসে উঠবে বন্দিনী বাংলা মা। নতুন প্রভাতে 7 কোটি বাঙালি বিশ্ব যে দেখবে বাংলা মার হাতের শৃঙ্খল মুক্ত হয়েছে। তারপর হোসেনের কি কাজ জানো মা? কেমন খবর খবর তাদের জন্য জানো, যারা কাঞ্চন বলে কাছের বেতাজি চালায়, যারা ফুল বলে ফুলের আবাদ করে, যারা মুখে বিষ দিয়ে মুখে মিষ্টি মধুর হাসে, তাদের জন্য মা, তাদের জন্য। হুসেন চলে গেল, তবে কি আমি ফুল ভেবে হয় ফুলের মালা পরেছ গলে, ফুল ভেবে হয় ফুলের মালা পরেছ গলে। মাপকে সাগর নুনের পুতুল, মাপকে সাগর নুনের পুতুল, নেমে
ভেবে হায় ফুলের মালা পরেছ গলে, ফুল ভেবে হায় ফুলের মালা পরেছ গলে। দাদা, আমি ঠিকই করেছি। দিনের আলোয় যে জন ঘরে জ্বালায় মোমের বাতি, সেই অভাগার কাটে যে হায় আধারে রাতি। দিনের আলোয় যে জন ঘরে জ্বালায় মোমের বাতি, সেই অভাগার কাটে যে হায় আধারে রাতি। ঔষধ ভেবে খেলে তুমি, ঔষধ ভেবে খেলে তুমি বিষের বড়ি কুলে, ফুল ভেবে হায় ফুলের মালা পরেছ গলে, ফুল ভেবে হায় ফুলের মালা পরেছ গলে। মাপতে সাগর নুনের পুতুল, মাপতে সাগর নুনের পুতুল নেমেছ চলে, ফুল ভেবে হায় ফুলের মালা পরেছ গলে, ফুল ভেবে হায় ফুলের মালা পরেছ গলে। ওই দেখো সূর্য, হ্যাঁ গো, সত্যের সূর্য। মিথ্যার চন্দ্রালোকে মানুষ দুদিন ডুবে থাকে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। চন্দ্রের দর্প চূর্ণ করে সূর্য আবার উঠবে, আবার উঠবে। ফুলে ভেবে হয় ফুলের মালা পরেছ গলে, মাপতে সাগর নুনের পুতুল, মাপতে সাগর নুনের পুতুল নেমেছ জলে, ফুলে ভেবে হয় ফুলের মালা পরেছ গলে। রাজা, কারো কোনো কথা আমি শুনবো না। আমি রাজা, শত শত প্রজার সুখ শান্তি আমার হাতে। নিজের পুত্রের মুখ ছে তার অপরাধ ক্ষমা করে প্রজাদের মাথায় আমি দুর্ভাগ্যের বোঝা চাপিয়ে দিতে পারবো না। রানী, এসো, সূর্যকান্তের জন্য নিবিড়িতে বসে নীরবে চোখের জল ফেলবে রানী। তবু একের অপরাধ আমি দেশের প্রজাদের মাথায় চাপিয়ে দিতে পারবো না রানী, চাপিয়ে দিতে পারবো না। চন্দ্রকান্ত, মা, আজ থেকে আমার চোখে সৃষ্টি হলো এক অসাধারণ সন্ধানী দৃষ্টি। আমি সেই দৃষ্টি দিয়ে অনুসন্ধান করে দেখবো দোষীকে। আমার সেই দৃষ্টি যদি কখনো সন্ধান পায় যে মূলে আছো তুমি, তাহলে মা হবে রাক্ষসী, ডাকিনী, পিশাচী। স্বার্থপর সংসারে জীব স্বার্থের জন্য মমতার কণ্ঠ রোধ করে ঢেলে দেবে নির্মমতার তীব্র বিষ, তা আমি হতে দেব না। আমি স্নেহ, প্রেম, মায়া, মমতার গলাটি ভেতরে তাকে জাগিয়ে তুলব। সীতা ডাকিনী তার অগ্নি কটাক্ষ রাক্ষসী কুদার পৈশাচিক জিজ্ঞাসার গুলো করছে তোমার স্বার্থের দেব বলি, বলি, বলি। মায়ের কি ভীষণ রোগ, এই মাই কি তাহলে আমাকে? না 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 না, জোট 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 জোট, দুর্বলতার স্থান নেই। এত দূরে গিয়েছে আর পিছু পেরা চলবে না। সে দোষকার আমার না, আমার নয়। সে দোষ এই সমাজের, সংসারের পিতা মাতা, তারাই আমাকে ঠেলে দিয়েছে এই পুরীর কদমাক্ত নরকের পথে। मोहब्बत झूठ है। जो आज मैं मुझे मोहब्बत की কথা বলতে তাকে আমি চাবুক মারব।
বেগম সাহেবা, ও তুমি বুঝি? দেখতে পাওনি? পাবো কি করে? রাগে যে সর্বাঙ্গ বলছে। কেন? কোথাকার কে গফুর জান আর গোরা চাঁদ এসে বলে কি না সুলতানকে পায়জার মারবে। এসব কেউ তোমাকে কে কথা বল? বাগজান মাসুদ খাঁ। ওই আমি তো শুনিনি। শুনেছো ঠিকই, গ্রাহ্য করনি। তার অর্থ? হাজার হোক গফুর জান তোমার ভাইয়ের শ্বশুর। নাদিরা, এসব কি বলছো তুমি? আজকের কি শাদি করেছে? হায় আল্লাহ, আসমান থেকে বললে যে শুনুনি বুঝি? বেগম সাহেবা, তওবা তওবা তওবা। বলো কি গো? ভাই ভাই এক জাত, সে না হাসলে তুমি হাসো না। সেই ভাই তোমাকে না জানিয়ে। না 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 না, আমি বিশ্বাস করিনি। আজগর শাদি করতে পারে না। আমিও তো তাই বলি, কেউ না জানলে। আমি তো জানি ভাই ভাই তোমাদের কত মিল। সে না খেলে তোমার ভোক লাগে না, তার শরীর খারাপ হলে তুমি শয্যাশায়ী হও। ঝোট ঝোট, এসব অপদার্থ। এই মুসাফির রটানো গজব। গুজব নয় বাবাজি, গুজব নয়। আজকে সত্যি কপুরদানের কন্যাকে সে শাদি করেছে। বলছেন উজির সাহেব? আজগর ভাবলেন নাদিরা মিথ্যা কথা বলেছে। আমার কোনো কথাই আপনি বিশ্বাস করেন না। জেনে রাখলাম, আখিরে যদি কোনো কথা আমি আপনাকে বলতে যাই তাহলে তুমি আমাকে কসবি বলে। নাদিরা, আমার ভুল হয়েছে। উজির সাহেব, বাবাজি। আজগরকে দীর্ঘদিন আন পান্ডুয়ার বাইরে। তার বউ আগেই সে শাদি করেছে বাবাজি। তার এই লুকোচুরির কারণ কি? অনেক কিছু আছে বাপজান। উজির সাহেব, বাপজান, তুমি কোনো কথা বলতে চেও না বাপজান। যার ভাই সেই বুঝু। শুধু শুধু তুমি কথা বলে কেন দোষী সাজবে? তা ঠিকই বটে, তবে উজির কিছু নেই। উজির সাহেব, আপনি আমার ভালো চিন্তাই করবেন, কারণ আপনি আমার পরমাত্মীয়। সে তো বটেই বাবাজি, সে তো বটেই। আজ কন্যা দিয়েছি বলে নয়, তোমাকে আমি দীর্ঘদিন ধরে সাহায্য করে এসেছেন, আজও করুন। বলুন বলুন, গোপনে শাদি করার পেছনে আজগরে কি রহস্য থাকতে পারে? সে সুলতান হতে চাই বাবাজি। উজির সাহেব, বাবাজি, কপুরজন গুরাচাঁদকে নিয়ে সাত সৈকার সাথে হাত মিলিয়ে তোমাকে পকের ফকির বানাতে চায়। আমি গোপনে সংবাদ পেয়েছি, আজগর ঢাকা থেকে পান্ডুয়া ফেরার পথে সাত সৈকার রাজা আনন্দ রায়ের সঙ্গে পরামর্শ করতে গেছে বাবাজি। পরামর্শ করতে সেই জন্য তো মাসুদ খান বিদ্রোহী সে হাসি মুখে সহ্য করেছে। নইলে সামান্য একটা কাবের হিন্দু কি তোমাকে বিদ্রোহ করতে সাহস হয়? তার সাহায্যে হোসেন খান আর থেকে পালিয়ে এসেছে। উজির সাহেব, तमाम সাত সৈকাকে আমি এক রাতেই কবরস্থানায় পরিণত করব। আর এই হোসেন খাকে দেব জীবন্ত কবর। আর এই শহীদ আজগর আলীকে আমি বাবাজি, হাজার হোক আজগর আপনার ভাই। নেই, তবে তাকে ক্ষমা করব না। আপনি আজ রাজকর্ম চাইতে জানিয়ে দিন, কাতাসের পাহাড়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন আজগরকে গ্রেফতার করে আনে। কোনো কথা শুনবো না বাবাজি, কারো কথা আমি রাখবো না। সৈন্যদের হুকুম দিন, মাহমুদপুর দলের চষে ব্যাকুব কবুর জান আর কাফের গুরাচাঁদকে যেন গ্রেফতার করে তাদের ঘরে যেন আগুন ধরতে দেয়। তা বলে যেন সালমাকে কোনো কষ্ট দেবেন না ঝাপানা। সেই বেশরম কলবি শয়তানি সালমা, তাকে আমি তওবা তওবা তওবা। হাজার হোক সে আপনার ভাইয়ের বেগম। না 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 না, আমার ভাইয়ের বেগম ছোট ঘর থেকে আসতে পারে না। উজির সাহেব, বাবাজি। এই শয়তানি সালমা যেমন আমার বুক থেকে আমার ভাইজানকে কেড়ে নিয়েছে, তেমনি ভাবে আমি তাকে পুড়িয়ে মারবার হুকুম তাকে আমি বহাল করে গেলাম। বাপজান!
মুচির মির্জা ফজল সব পারে, পারে না শুধু মুর্দাকে জিন্দা করতে। তুমি যেমন আমার মহব্বতের চিড়িয়াকে খুন করেছো, আমিও তেমনি তোমার মহব্বতের গোলাপকে কুচি 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 করে আস্তা করে ফেলে দেবো। হ্যালো, এই নাও বেগম সাহেবা, এই সেই শয়তানি সালমা। ঠিক আছে, তুমি এখন যাও। যাচ্ছি বটে নাদিরা বেগম। আখের যদি সলমাকে আমি না পাই, মেয়াদ রেখো মেরা নাম মাসুদ। কেন চিনতে পারিসনি হারামজাদি? আমি তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস জানিস না হারামজাদি? তুই আমার বুক থেকে কলিজা ছিঁড়ে নিয়েছিস। আমার সদ্য জ্বালা মহব্বতের চিরাগ ফুট করে নিভিয়ে দিয়েছিস। আমার দিলের বুলবুল আজ তোর খাঁচায় বন্দী। তুই কি করিসনি হারামজাদি? আমার কথা শোনো বেগম সাহেব, আমার কথা শোনো। আমাকে তুমি ভুল বুঝেছো। আমি তোমার কোনো ক্ষতি করিনি। তোমার আশিককে আমি ভুলাইনি। ভুলাসনি? আমার আশিককে তোর ওই রূপে নষ্টিতে পড়াসনি? না বেগম সাহেবা, তাকে খসম রূপে আমি কখনো কল্পনাও করিনি। গরিবের মেয়ে, ভালো কাপড় কখনো জোটেনি, ভালো খেতে কখনো পাইনি। ওর সাহসে আমি তাকে ভোলাতে যাব? কি আছে আমার? তোর রূপে আগুনে তাকে পুড়িয়ে মেরেছে। সে দোষ কি আমার? রূপের রোশনি সে তো খোদা তাআলার দান। দিলের মহব্বত সেও সেই মালিকের দেওয়া। কখনো আমি উপর দিকে তাকাইনি, কখনো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। শুধু রূপের রোশনির জন্য কি আমি দায়ী বেগম সাহেবা? আলবাত যে রোশনি দিয়ে তুই আমার আশিককে তোর খসম রূপে পেয়েছিস, সেই রোশনি আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব। বেগম সাহেবা, জানে মারবো না বেশরমি। বেজ্জতির কালি দিয়ে বেরোশনি হয়ে বসে থাকবি অত্যাচারের যন্ত্রণায়। কেঁদে কেঁদে তুই আসমান ফাটাবি। না বেগম সাহেবা, না, তা তুমি পারবি না। তুমি মেহেরবানি করে আমার বাপ জানের কাছে পাঠিয়ে দাও। আমি কখনো পাণ্ডু আসবো না, তাদের পর কোনো দাবি করবো না। আমি ভুলে যাবো যে আমার শাদী হয়েছে, কিন্তু আমি ভুলবো কি করে তা তো আমি জানি না। বহিন, বহিন, হ্যাঁ বেগম সাহেবা, তুমি আমি একই জাত। তুমি আমি দুজনেই নারী। নারীর ব্যথা বোঝো। বাদের প্রতি একবার বহিনের দৃষ্টি দিয়ে চাও। তুমি আমাকে মামুদপুরে পাঠিয়ে দাও। পাঠিয়ে তোকে আমি দেব, তবে মামুদপুরে নয়, মাসুদ খার গোলাপ মহলে। আপনি পারবে না বেগম সাহেবা, তার আগে আমি মরবো। মারে গাইদা, এখানে নেই সালমা বানু। যাও মাসুদ খা, এই বেশরমি কসবিটাকে তোমার গোলাপ মহলে নিয়ে যাও। না, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে জানোয়ার। সাত করে আগুনে হাত দিস না। আমার বেশরমি মাসুদ খা, নিয়ে যাও। নিয়ে গিয়ে করে লাভ হবে না পিশাচিনী। জান থাকতে ইজ্জত আমি দেব না। গরিবের মেয়ে সালমা জীবনে কখনো মিথ্যা বলেনি, কারো কোনো ক্ষতি করেনি। ধর্ম
কোনো সারা নেই, বাবা মার কোনো আলো নেই, চতুর্দিকে শুধু অন্ধকার, একটা আলো জ্বলে রাখিনি। ব্যাপারটা যেন কেমন কেমন লাগছে তাই না আজগর? কাকিরা, চুপ রও আজগর আলী। আমার নাম ধরে ডাকবার দিন তোমার ফুরিয়ে গেছে। তোমার ভাইজান আমার খসম, কাজেই তুমি আমার ভাবি। নাচগর সালাম ভাবি সাহেবা, সালাম। না, কি হলো ভাবি? কিছু হয়নি ছোট সাহেব, তবে এবার হবে। কি হবে? তোমার পরীক্ষা। কিসের পরীক্ষা ভাবি? তুমি কি সত্যি আমাকে বহিন বলে ভাবতে আজগর? আলবত। আমি বিশ্বাস করি না। কি করলে তুমি বিশ্বাস করবে? আমি আমি তাই করব। বেশ, আজ আমি তোমার ভাবি, সম্পর্কে বড়। তুমি আমার হাত ধরে বলো, সত্যি তুমি আমাকে বহিন বলে ভাবতে? বিশ্বাস বিশ্বাস করো ভাবি, আমি তোমাকে বহিন বলে জানতাম, কখনো তোমাকে অন্য চোখে দেখিনি। কে আছো? আমাকে বাঁচাও! 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 কে আছো? আমাকে বাঁচাও! এই লম্পট আমাকে নির্জনে পেয়ে, তওবা তওবা, এর বেশি আর আমি আর বলতে পারবো না জনাব। ভাইজান, আমি বড় ভাইয়ের বেগম আমি। কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিলে? লোকে শুনলে বলবে কি? শরমে শরমে যে আমার মাথা কাটা যাচ্ছে। এই শয়তানিকে তুমি শাদি করেছো ভাইজান। তুই চাষ জানলে তা করতাম না বেয়াদব। ভাইজান, চুপ রাও, রাও বেশরম। ভেবেছিস অবৈধ বুদ্ধি আন এই নদীত অপরাধ আমি অর্চনা করব, কিন্তু বেগম সাহেবের বেয়াজ্জতির অপরাধ অর্জনা করা যায় না। থামলাম। এতদিন আমি তোকে চিনতে পারিনি, আজ চিনেছি। চিনবেই তো ভাইজান, উজায় উজির মির্জাপজল আর তার কন্যা যে তোমার দিব্য দৃষ্টি দান করেছে। আজগার ভাইজান, আমি বেশ জানি যে গরল তুমি পান করেছো হজম করা তোমার পক্ষে কঠিন। যদি যদি বুঝে থাকো আমি রাজদ্রোহী, তাহলে বিশ্বাস করো আমি তোমার ব্যক্তির বিয়াজ্জত করেছি। তবে তবে এই নাও তোর বাড়ি, এই মুহূর্তে তুমি আমাকে হত্যা করো। এই অনুরোধের কথা শুনে তুমি অদূতের মতো গোলাবাজি করবে, এই আমি সইতে পারবো না ভাইজান। তবে কি করবে? তোমার কাছে আধমের কায়দা শিখবো। জাহাপনা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কেন? নানা ভাবনার সময় নেই। নাদিরাকে আমি চিনি, সে কোনদিন মিথ্যে কথা বলতে পারে না, সে আমার বেগম। কিন্তু তোকে যে বেজ্জতি করে দিতে শয়তান, তাকে আমি ভাইজান, না 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 না, আমার আমার ভাই কখনো এমন কাজ করতে পারে না। কিন্তু কিন্তু নাদিরাকে না। আজগর, আজগর, ওরে ভাই আজগর, তুই তোর ভাবের কাছে ক্ষমা চেয়ে নে আজগর। এই তো সে কখনো ক্ষমা চায় না। আজগর, এটার পক্ষে আমি বাঁচানো হব না। আমি মিথ্যে কথা বলেছি? ভাইজান, বেগম সাহেবা তোমার স্ত্রী এই জমিনের উপর আসমানের নিচে দাঁড়িয়ে শুধু একটি বার বুকে হাত দিয়ে বলল, আমি ওকে বিয়াজ্জত করেছি। ব্যস্তির অস্থি ভরা সড়ক ছেড়ে নিরলয়ের অন্ধকার করে পা দিয়ে আমি ওকে যে কথা বলেছি, সুন্দর
সরল সত্যের হাত ধরে আমি বিদ্যার পথে চলেছি। বেগম সাহেব, বেগম, বেগম সাহেবা, কি আর বলবো জনাব, তুমি আমার মালিক, তোমার ভাইজান আসামি, তাই আসামির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জমিনের উপর আসমানের নিচে দাঁড়িয়ে খোদার নামে কসম খেয়ে পাল্লাদের মতো বলছি, আজকাল আমার বেইজ্জতি করেছে। এত এত নিজ তুই, এই আমার ভাই, যে ভাইয়ের কথা মনে পড়লে আমি কাঁদতে কাঁদতে হেসে উঠতাম, সেই ভাই আমার। না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। কই হায় মাসুদ খান। তুমি যা বড়া আমাকে আমাকে তুমি গ্রেফতার করো মাসুদ খান। জনাব, গ্রেফতার করে শয়তানটাকে जहकम में নীলজ্জ লম্পটটাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আমি আমি সেই অন্ধকার কারাগারকে বসে উদার দরবারে তোমাদের জন্য আলোর প্রার্থনা করব। না না না, তাও হলো না, তাও হলো না। তোকে তোকে আমি চাবুক মারবো। তাই তাই বেরো ঝাপড়া, এই চাবুকের কত চিহ্ন আমার সেই ভাইজানের কথা মনে করে দিবে। না না, তাও হলো না, তাও হলো না। হ্যাঁ পেয়েছি, তোকে কিছুদিন কারাগারে রেখে প্রকাশ্য দরবারে আমি তোকে জীবন্ত কবর দেব। তাই দিও জনাব, তাই দিও। তোমার যাবার শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব। হাসকুর আলী, এই বাংলার আসছে সুলতান, তোমার দুবারে ইন্দুরিয়ার আড়ত, এখানে পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দির মসজিদ। আমাকে খবর দিও সেই মহাজাতির মহান মাঝখানে মন্দিরে হবে পূজা, মসজিদে হবে আজান, কবরের নিচ থেকে প্রাণ ভরে শুনবো আজানের ধ্বনি, আর পূজারী আর নামাজের উদাত্ত কণ্ঠে আমিও কেঁদে কেঁদে প্রার্থনা করব, এই দুনিয়ার মালিক তুমি আমার অবাক ভাইজানকে অন্ধকার দিনে আলো দিও, আলো দিও। আসগর আলী, আসগর। কি বলো জনাব? না না নাদিরা, আমাকে চড়িয়ে ধরে নয়, দূরে দাঁড়িয়ে দেখো। তোমার সুন্না পাকা নজর দিয়ে নয়, দরদ ভরা দৃষ্টি দিয়ে চেয়ে দেখো। আমার বুকের মাঝখানে আছে জান, জানের মাঝখানে আছে দরদ, দরদের বন্ধনে ভাঙা ছিল হতভাগ্য আজগর। তাকে হারিয়ে, তাকে কারারুদ্ধ করে, তাকে আমার জান থেকে চড়িয়ে দিয়ে শয়তান মুজাফফর শাহ আমার হয়ে উঠল বেঈমান, বেদরদ, শয়তান, জীবনের সেদিন মাদার খা, তোমারও যদি দরদ মাথা নজর থাকতো তাহলে তুমিও দেখতে পেতে এই নাদিরা বুকের মাঝখানে ছিল কলিজা, কলিজার মাঝখানে ছিল বেহেশত, সেই বেহেশতের মাঝখানে ছিল মহব্বত, সেই মহব্বতকে এনকান করে আমার দিলের পাপিয়াকে গলা টিপে ধরে আজগর আলী আজ আমাকে হারিয়েছে বেসুরত
কোথায় যে গেল মেয়েটা? মামার বাড়ি যেই নেই তো, এলো দিদি কেউ বলে যায়নি, বুড়া চাঁদও কিছু জানে না। তবে কি সে, না না না, এ আমি কি ভাবছি, সালমা, ওরে ও সালমা, চেঁচিও না গোরা ভাই, চেঁচিও না। পাড়ার লোকে শুনলে বলবে কি? বলো কি হয়েছে ওর? আমার হয়েছে যত জ্বালা। কোনো সন্ধান পেলে দিদি? না, কোথায় যে গেল হতচ্ছাড়ি, কোথায় যে গেল হতচ্ছাড়ি, কোথায় আমি গিয়ে খুঁজবো? পান্ডু, পান্ডুয়া, হ্যাঁ, মাসুদকে তাকে চুরি করে নিয়ে গেছে। রাছাদ, বুঝির মিথ্যে বদলের সঙ্গে হাত মিলিয়েছে শয়তান মাসুদকা। ওদের মাথায় বাজ পড়ুক। তবে আজ গোড়ালি কি করেছে গোড়াছাদ? বেগমকে চুরি করে নিয়ে গেছে, এ কথা খেয়ে সে কি জানে? না গফুর ভাই, আজ গোড়ালি এসবের কিছুই জানে না। কোথায় কি করছে ছোড়া? সে এখন কারাগারে। কারাগারে? হ্যাঁ, কারাগারে। মির্জা ফজল আর তার মেয়ে চক্রান্ত করে আজ গোড়ালিকে কারাগারে নিক্ষেপ করেছে। কি বলছেন আপনি? শুধু তাই নয় গুড়াছা, পান্ডুয়া চারপাশে জ্বলে উঠেছে সম্প্রদায়ের আগুন। কে করলো এ কাজ? উজির মির্জা ফজল আর শয়তান মাসুদটা। আপনি চাকরি ছেড়ে দিন। দিলাম। গফুর চাষা, হাত উঁচু করে দাঁড়ান। রহিম করিম রামকে ডাকো। বললাম গোড়াছাদ, তাদেরকে বলবো তোমরা জাগো, তোমরা উঠো। ভাঙতে হবে সাম্প্রদায়িকতার লৌহ কপাট, ভাঙতে হবে পঙ্গু সমাজের বিধি নিষেধের বাধীন। রাজা রামনারায়ণ রায় দেশ কুষাণ কাজে উঠেছে, তাদের মুক্তির ফৌজের সঙ্গে মিলতে হবে আমোদপুরের ব্যথা কিছু আটকে। ছাদের সকলকে শাস্তে হবে, সৈনিক ও সকলের হাতে তুলে দিতে হবে মুক্তি হাতিয়ার। প্রত্যেকের কণ্ঠ থেকে ধরিতে হবে বর্বর হাসি, তুমি মস্তাজে ছেড়ে দাও। হাফতির শাসনে অবসঞ্চয় আমাদের বাঁচতে দাও। হ্যাঁ হ্যাঁ, শাস্তি আমাদের হবে। আপসি শাসনের কষাঘাতে হাতগুলি বাঙালির ঘুম ভেঙেছে। বাংলার আকাশে আজ মেঘে মুক্তির লগ্ন। চললাম আমি রাজার কাছে, আমার ঘর বাড়ি জমি জমা সব দিয়ে গেলাম মুক্তি ফৌজের সেবায়। রাম রহিম এলে তোমরা তাদেরকে বলে দিও, পুরাতন সব দিয়ে গেছে, নিয়ে গেছে শুধু মুখ বসার আলো। তারা যেন সাম্প্রদায়িকতার বাধা কাটিয়ে ভাইয়ে ভাইয়ে কণ্ঠ মিলিয়ে তারপরে আমরা ঘোষণা করবো, আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা বাঙালি, 7 কোটি বাঙালি মানুষ, আমরা নই তো আমরা মানুষ। মানুষ আমরা। সাবাস! ইয়াদবের দল। নুন কাঠদার তার সঙ্গে নেব হারামে রাখি, আর দুজনকে গ্রেফতার করো। হুঁশিয়ার জনক। বন্দি করো তাদেরকে। তাই করছি।
অন্ধকার কারাগারে রাখবে। তোমার মাথায় বাজ পড়বে শয়তান। রিয়াল করবে। কে বলবো হারামির বাচ্চা, হাত দুটি বাঁধা, নইলে এই হাত দুটি বাঁধা না থাকলে তোর চাও চামড়ো আমি কুকুর দিয়ে খাওয়াতো। রকেট 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 নিয়ে যাও রেখে। হ্যালো বউ, ওই খরনা এ বাদন গৌরবে এই দুর্দিন থাকবে না, মেঘ একদিন খাটবে, হতাশায় ভেঙ্গে পড়ো না। মাহমুদপুরের প্রত্যেকটি নর নারীকে সৈনিক ঘরে ঘরে তুলো, সৈনিক আরে তোরা কে কোথায় আছিস? কেউ নেই। রাম রহিম বধু, তোরা কি মরেছিস? তোরা ছুটে আয় তাড়াতাড়ি বলে। মরার জন্য তৈরি হচ্ছে। মির্জা বদলে করা দাও এই মুসলমান জওয়ানরা হিন্দুদের বিরুদ্ধে চড়ে চালাচ্ছে। আর চন্দ্রকান্ত চক্রান্তে হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে হাতিয়ার ধরেছে। দুদিক থেকে সাম্প্রদায়িকতার ঝড় এসে উড়িয়ে দিয়েছে বাঙালি ঐক্যবদ্ধের মিছিল। হোসেন রায়গড়ের বাইরে জনতার আজগর অন্ধকারে বসে কাঁপছে। বাকি শুধু কাফের কুলাছা। তাদেরকে সাহায্য করতে পারলেই বাঙালি অজ্ঞান তুমের বসে গুজের বেচ্চা বাজালে আর এই শিবশালা মাসুদকার অনিবার বাবু। হিন্দু মুসলমানের রক্তাক্ত লড়াই দাবানলের মতো জ্বলে উঠেছে। হিন্দুরা ভাঙছে মন্দির, মসজিদ, আর মুসলমানে ভাঙছে মন্দির। হাজার হাজার মুসলমান হচ্ছে শ্মশানে পরিণত হচ্ছে। কবরের উপর দিচ্ছে কবর, ন্যায্য করে চাঁদ শয়তান হোসেন খা। তোমাদের স্বপ্ন দিয়ে গড়া সাম্প্রদায়িকতার কুঠার আঘাতে আজ ছিন্ন ভিন্ন। কি হয়েছে? তোর বাবা কই? তা তো জানি না। প্রাসাদে নেই, উদ্যানে নেই, তাহলে গেল কোথায়? আমি তো কিছুই বলতে পারছি না মা। কি হবে? কি করে সর্বনাশা লড়াই থামানো যায়? লড়াই কিসের মা? সে কি জানিস না কিছু? প্রাসাদে করছিস কি? ওই আমি তো কিচ্ছু জানি না। তাহলে প্রাসাদে বসে করছিস কি? চিন্তা কিভাবে শয়তান মুজাফর শাহকে মস্তক থেকে নামিয়ে ওদের মির্জা বদলকে বসানো যায়। তুমি আর কি করে বাংলা 7 কোটি হিন্দু মুসলমানকে সাম্প্রদায়িকতার কোরকে বলি দেওয়া আধার গোড়াটা সন্ধ্যার চন্দ্রকান্ত পাটুয়া থেকে সপ্ত দুর্গা পর্যন্ত যে আগুন জ্বলে উঠেছে তার জন্য দায়ী উজির মির্জা বদল মাসুদ খান ছবি। আচারতা করলেন, প্রহরী ডেকে এখান থেকে বার করে দেব। পারবে না চন্দ্রকান্ত, হাতে সইকে আজ শ্মশান, খবর দেওয়ার জায়গা নেই। যেখানে গেছি সেখানে শুনেছি তোমার আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলছে এই লড়াইয়ের প্রধান দায়ী তুমি। চন্দ্রকান্ত, মা, এসব কি সত্যি? তোমার পায়ে হাত দিয়ে বলছি মা, এর বিন্দু বিসর্গ আমি জানি না। মিথ্যে বলো না রাজকুমার। গোরাচাঁদ, সাহস তোমার। রাজকুমার আকাশ ছাপিয়ে গেছে তাই না? কিন্তু কেন গেছে তা জানো? তিল তিল করে বুকে রক্ত ঢেলে দিয়ে অর্ধ শতাব্দীর সংসার কাটিয়ে বাংলার মাটিতে করেছিলাম হিন্দু মুসলমানের মিলন মন্দির। যে রাম রহিমকে দেখে হিংস্র দৃষ্টিতে চেয়ে থাকতো সেই রাম রহিমকে
ভেবেছিলাম বাংলার মুক্তির ফৌজ। গুরাচাঁদ হ্যাঁ মা মা মাগো, কোথায় আমার জন্ম আমি জানি না, মা বাপকে চোখে দেখিনি, হিন্দুরা সাথে পাতের থালা নিয়ে মুসলমানদের সাথে রুটির পাত্র হাতে করে কাউকে আমি ফিরে দেইনি। বাংলার চোখে বিরাট সংসার, অসংখ্য তাদের ছেলে মেয়ে, তাদের কারো পেটে ভাত নেই, তাদের পরনে কাপড় নেই। গুরাচাঁদ মন্দিরে আমি যাইনি, মসজিদে আমি উঠিনি, আজীবন শুধু করে এসেছি মানুষের পূজা। মানুষের পূজা এই মা, মানুষের পূজা করে দেবতাকে করেছিলাম বড় করে। কেউ জিজ্ঞাসা করলে তারা বলতো আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা বাঙালি। বাঙালির বেদিমূলে আর ধরেছে পাটল, মহারাজকে ডাকুন, তার সঙ্গে আমার জরুরি কাজ। তার যুবরা হিন্দু মুসলমানেরা যুবরাজ সূর্যকান্তের মুক্তি চায়। মুক্তি হবে না মহারাজ মহারাজ, দেশদ্রোহীর মুক্তি হবে না। যুবরাজ সূর্যকান্ত দেশদ্রোহী নয়, কে বললে? সাহায্য সৈকার প্রজারা, তারা জানে না। তারা ঠিকই জানে, কিন্তু আপনি জানেন না। যুবরাজ আদেশ দেন পিতা, অসভ্যটাকে এখান থেকে বার করে দেই। থাম চন্দ্রকান্ত কেন থামবো, কেন থামবো মা? কোথাকার একটা ম্লেচ্ছ এসে পিতাকে অপমান করে কথা বলবে আর তোমার সঙ্গে তর্ক করবে। তোমার জাদু ধরিয়ে দেবে, তাকে কি ক্ষমা করা যায়? শুনছেন পিতা, ওর কথাগুলো শুনছেন? আরে কম শুনি না চন্দ্রকান্ত। তাহলে যুবরাজকে মুক্তি দিন মহারাজ। তা হয় না যুবক, তা হয় না। সে দেশদ্রোহী, সে সাত সৈকার স্বাধীনতা হাফসির পায়ে দিলিয়ে দিতে চায়। এদিকে যে সাহায্য সৈকার শ্মশানতে চলছে মহারাজ, হিন্দু মুসলমানের গৃহযুদ্ধে ভেঙে পড়েছে সাহায্য সৈকার সঙ্গ শক্তি। তার জন্য দায়ী কে? কে? দাদা চন্দ্রকান্ত কি বলেছেন? তুমি কিছুই জানো না কেমন? তুই কি বলছিস চন্দ্রকান্ত? তোমরা জানো না মা, আমি জানি। এই লড়াইয়ের জন্য দায়ী দাদা, আর তার মূল ঘটনাস্থল হচ্ছে ওই মামুদপুর। আমি তুমি হচ্ছে আসল শয়তান। তোমার সাহায্যেই দাদা সলমাকে তার প্রমোদ কক্ষে আনতে চেয়েছিল, কিন্তু গুরাচাঁদ তা করেনি। সলমা ঠিকই চুরি হয়েছে, কিন্তু কিন্তু দাদার প্রমোদ কক্ষে না পৌঁছে গেছে ওই গুরাচাঁদের গুপ্ত আড্ডায়। চন্দ্রকান্ত, প্রধান গুরাচাঁদ মিথ্যেবাদী আমি না তুমি? বলতে পারো মা? আর সারা দেশময় ওই সলমা গুরার কলঙ্ক কাহিনী দেশময় ছড়িয়ে গেছে কেন? তোমার সৃষ্টিবিতে গজব। হুঁশিয়ার শয়তান! রাজকুমার, চোখ আমাকে রাঙ্গিও না। তোমার মতো রাজা হবার স্বাদ আমার নেই। এখনো সময় আছে। চক্রান্তকারী পুত্রের কার সাজিতে মোহগ্রস্ত হয়ে যুবরাজের প্রতি আপনি অবিচার করবেন না মহারাজ। তাকে মুক্তি দিলে সে একাই পারবে এই সর্বনাশা লড়াই ছাড়িয়ে দিতে। কিন্তু কে থামাবে যুবক? আজ তোমার মুখে যে ইতিহাস শুনলাম, জানি আমি অবিলম্বে তদন্ত করব। তদন্তের পর হবে বিচার। বিচারে যদি তোমরা নির্দোষ প্রমাণিত হও, অবশ্যই মুক্তি পাবে। আর তা না হলে সূর্যকান্ত তো কারাগারে আছেই, তোমাকেও যেতে হবে তার কাছে। তাই হবে। যদি প্রমাণ হয় আমি মিথ্যেবাদী, তাহলে স্বেচ্ছায় মাথা পেতে নেব আপনার দেওয়া শাস্তি। আর তা যদি না পারেন, তাহলে সেই দরিদ্রকে আমি গুরাচাঁদ এই পর্যন্তই থাক। বেশিক্ষণ আমার দেখা চলবে না। লড়াই আমাকে থামাতে হবে। কেউ সাহায্য না করুক,
এগিয়ে না আসুক, রাজা দেখা এগিয়ে যাবে অন্তত হিন্দু মুসলমানের মাঝখানে, তারা যদি প্রাণ যা যাবে, প্রাণ যেও মূর্খ মেচ্ছ কাবের গুরাচাঁদ তার দুঃখিনী বাংলা মায়ের চোখের জল মুছিয়ে দেবে, মুছিয়ে দেবে। শয়তানটাকে বন্দি করা উচিত ছিল পিতা। পারলে না কেন? আপনি কিছু বললেন না তাই। আমি না বললেও অনেক কিছু তো তুমি করে চলেছ। মহারাজ, রানী, বয়স হয়েছে, এখন আর মাথা ঠিক মতো খেলছে না। একটা কথা বেশিক্ষণে ভাবতে গিয়ে মাথাটা যেমন কেমন ভারী হয়ে উঠে। সাত সৈকার আকাশে যে মেঘ জমেছে, তাকে আমি দেখেও দেখতে পাচ্ছি না, চিনেও চিনতে পারছি না। না পারো ক্ষমতা ছেড়ে দাও। কাকে দেব শাসনবা? কেন? চন্দ্রকান্ত তো রয়েছে। চন্দ্রকান্তের হাতে শাসনবার দেওয়ার্থে রাজদণ্ড খরা নদীতে ভাসিয়ে দেব। পিতা, সাবধান চন্দ্রকান্ত, মহারাজ, সামলে পথ চলবে। আপনি অনেক দূরে গিয়েছ। মহারাজ, তোমার পুত্রকে সাবধান করে দাও রানী, আর হয়তো বেশি দিন আমি ঘুমিয়ে থাকতে পারবো না। এই মায়া মোহের শয্যা থেকে পুরো এক মুহূর্তে মাথা উঁচু করে উঠে দাঁড়াবে রাজা আনন্দ রায়, এই সাত সৈকার রাজা আনন্দ রায়। মহারাজ, পিতার কথা ছেড়ে দাও মা, ওনার মাথা খারাপ হয়ে গেছে। সত্যবল চন্দ্রকান্ত সূর্যকান্ত চরিত্রহীন, যার চরিত্রই কোনোদিন নেই তার আবার হীন। কিন্তু আমি যে আর ভাবতে পারছি না বাবা। বিশ্বাস না হয় মা, আমি পত্র দেখাবো। পত্র? হ্যাঁ, দাদার লেখা। পুরা তাদের কাছে যে পত্র লিখেছিল সেই পত্র। চন্দ্রকান্ত, তাতে দাদা লিখেছে সলমাকে যেন তার প্রমোদ কক্ষে পাঠানো হয়। ওই দেখি সেই পত্র। কাল তোমাকে আমি দেখাবো মা, আজ নয় কাল। বেশ, আকুল আগ্রহে আমি তোর পত্রের অপেক্ষায় সারা রাত জেগে কাটাবো। ঠিক আছে, যদি দেখাতে পারিস ভালো চন্দ্রকান্ত, আর যদি তুই না দেখাতে পারিস তাহলে স্থির জেনে রাখিস সেই কালই তোর কাল হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে। মায়ের কি ভীষণ রোগ। আমার সর্বনাশ, ঝড়ের বেগে নৌকাটা ধুমতে ধুমতে একেবারে মাঝ দরিয়া, এপারে ওপারে কোনো পারে যাওয়া সম্ভব নয়। তাহলে উপায় 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 পেয়েছি, পেয়েছি। এই তুই কে? জি আমি বরকত আলী। এখানে কে পাঠালে? জি গাজী মালেক বক্স। ও আচ্ছা 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 ভালো। আচ্ছা, আবে জানিস লড়াই কেমন চলছে? জি হুজুর, একেবারে লালে লাল। কতগুলো হিন্দু মরছে? 1005 হবে। আর মুসলমান? 1008 হবে। এই হিন্দু কম মরছে কেন? জি হুজুর, কাফের হিন্দু কিনা মরেও মরে না। মালিক বক্সকে এই টাকাগুলো দিয়ে বলবি, আমার নাম করে বলবি, যে বেয়াদব বলবে হিন্দু মুসলমান ভাই ভাই, তাকে করো জবাই। ঠিক আছে, এখন তুই যা। হ্যাঁ, আরেকটা কথা, যাবার সময় কারারক্ষীকে বলে যাবে সূর্যকান্তকে যেন এখানে পাঠিয়ে দে। আমি নিয়ে আসবো হুজুর। পারবি? পারবো না মানে দেখুন তো, আমি যাব আর আসবো। আমার নাম আব্দুল বরকত আলী। কাজ তাহলে ঠিক ঠিক চলছে। এই আছিস, আমার কাগজ কলম দিয়ে যা, আর শয়তান সূর্যকান্তকে এখানে পাঠিয়ে দে। লজ্জা করে চাঁদ আর শয়তান সূর্যকান্ত
তোমাদের নিজের হাতে রচনা করব তোমাদের মৃত্যুবান। পৃথিবীতে আর কারো ক্ষমতা হবে না যে তোমাদেরকে বাঁচিয়ে রাখে। এই নিন হুজুর, আমি তাহলে সর্দারকে একথাই বলবো। কাগজ কলম। আর এই কাগজ আর এই কলম। আচ্ছা ঠিক আছে, তুই যা। হ্যাঁ তুই যা। আদাব। হ্যাঁ তুই যা। কতদিন পরে আজ পেলাম এক ঝলক মুক্ত বাতাস, কানে শুনলাম মুক্ত পাখির কল কাকলির ডাক। এই যে চন্দ্রকান্ত, আমাকে ডাকছিস কেন ভাই? কি চেহারা হয়েছে তোমার দাদা, তোমাকে দেখে আমার যে চোখ ফেটে জল আসছে। কৃষ্ণা কৃষ্ণা আসতে আগুন দিয়ে শুকিয়ে নে। দুঃখ করো না দাদা, শয়তান মাসুদকার জন্য আজ আমি তুমি তুমি মুক্তি চাও দাদা? কে দেবে আমাকে মুক্তি? আমি। রাহু কাছ থেকে চন্দ্র কি তাহলে মুক্তি পেয়েছে? কিন্তু তার বিনিময়ে দাদা, তার বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। গোরাচাঁদকে একটা পত্র লিখে দিতে হবে। এই নাও কলম আর এই নাও কাগজ। এই পত্রে তুমি লেখো। কি লিখবো? লেখো, বন্ধু গোরাচাঁদ, আজ রাতে তুমি সলমাকে আমার প্রমোদ কক্ষে পাঠিয়ে দেবে। চন্দ্রকান্ত। লেখো দাদা, লেখো। হ্যাঁ, দাদা ঘাস খেয়ে আমি মানুষ হয়নি চন্দ্রকান্ত। ভালো চাও তো লেখো। আমি ভালো চাই না। এখনো ভালোই ভালোই বলছি দাদা, লেখো লেখো, নইলে চাপকে তোমার পিঠে ছাল আমি তুলে দেবো। লেখো, লেখো, লেখো বলছি। লেখো, লেখো। মা, চুপ! আজ আমি মা নই, আমি রাক্ষসী। হোসেন, হোসেনের বন্দি কর। শিয়ার হুসেন খান, আর এক পায়ে গলে আমি তোমাকে শেষ করে দেব। বড় দেরি হয়ে গেছে রাক্ষসী। শয়তান হোসেন খান জন্যই আমার হাতের ময়ূর পালিয়ে গেছে। ঠিক আছে, এই ময়ূর আমি পান্ডুয়া থেকে জাল পেতেই ধরবো। হোসেন, ওকে ধর, জামাটা পালিয়ে গেল। যাক মা যাক। আর ধরো লাগবে। সূর্যকান্ত, সূর্য বাবা, বাবা। মা, মহারাজকে সংবাদটা পৌঁছে দিন। আমি উল্কার মতো সত্য দুর্গার পথে ছুটে চললাম। মা, হোসেন, ওরে শিকারে যে শিকারের ফাঁদ পাতা। সেই ফাঁদ উড়ে দিতেই তো হুসেনকার অভ্যুত্থান। মা, সূর্যকান্ত সাত সৈকার সম্প্রদায়ের কথার আগুন নেভাতে ছুটে গেছে গোরাচাঁদ। তুমি তাকে সাহায্য করো, দাঁড়াবার সময় নেই। উল্কার মতো আমি ছুটে চললাম। দুরন্ত পাল সৈন্যদের একত্রে সমাবেশ করে পাল্লোর উপরে ঝাঁপিয়ে পড়ছে। মুক্তির লক্ষ্য সমাগত। যাত্রা লাগে আমার আছে। তোমার তো মাথায় করে নিয়ে যাবো মা, মাথায় করে নিয়ে যাবো। চলো মা, আজকের রাতটা বিশ্রাম করে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছুটে যেতে হবে রক্তাক্ত হিন্দু মুসলমানের ময়দানে। সেই মধ্যে হিন্দু মুসলমান এক নিমিষেই শেষ হয়ে যাবে। একটি মাত্র জাদুমন্ত্রে জননী জন্মভূমিষ্য গড়িয়সী। হতভাগ্য চন্দ্রকান্ত, এমন দেবে তুল্য ভাইকে তুই চিনতে পারলি না। পারবি কি করে রে? রাক্ষসীর গর্ভে জন্মেছিস যে। ওগো দেবী, ওগো অমৃত লালনা, ওগো সাত সৈকার মহারানী, মিথ্যার মেঘ মুক্ত হয়ে 10 দিক আলোচিত করে
দেখা দিয়েছে আবার আনন্দের হাসি। তুমি তাকে আশীর্বাদ করো মা, তুমি তাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। এই প্রাসাদে যে তুমি আছো মালিক, তবে কেন বাদের কাতর কণ্ঠস্বর তোমার কানে যাচ্ছে না? তবে কি সে এখানে নেই? তবে কি সত্যি মাসুদ খা তাকে? না 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 না, আমি জান দেবো তবু ইজ্জত দেবে না কেমন? আরে বিবি, এই কথা তো আমি 1000 বার শুনেছি। আমার কথা এক। ভেবে দেখো বিবি, ভেবেছি। কি বাবলে সুন্দরী, তোমাকে আমি পাবো না? পাবে। সুবহানাল্লাহ, বাহু প্যারি, জিন্দা নয় মুর্দা। বেহেশতের রোশনি তোমার দেহে, দরিয়ার তরঙ্গ তোমার চোখে, কিন্তু মানে দিলটা তোমার এত শক্ত কেন? মাসুদ খা, শোনো বিবি, মেহেরবানি করে রাজি হয়ে যাও, আমি তোমাকে বেগম বানাবো। সেই নসিব আমার নয় মাসুদ খা। তাহলে কি এই মেয়েটা রাত বরবাদ হয়ে যাবে প্যারি? ঘরে তো বহিন আছে, দরকার হয় তাকে নিয়ে। এই তোমার হিম্মতের জবাব, অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মাসুদ খা, মাসুদ খা। বয়ে বয়ে আজি হয়ে গেছে মনে হয়। দেখাই ভাবনার কিছু নেই, আমি এমনি এমনি তোমাকে আমি পেতে চাই না, বিনিময়ে দেব মণি মুক্তা, হিরে জহরত, উপরন্ত দৌলতে। না মাসুদ খা না, আমি চাই না হিরে জহরত মণি মুক্তা। তুমি তাহলে কি চাও প্যারি? শুধু মুক্তি। মেহরবানি করো খান সাহেব, মেহরবানি করো, একবার তুমি আমার দিকে অন্য নজরে তাকাও, প্যারি মনে না করে মনে করো আমি তোমার ছোট বহিন। বহিন তুমি হতে যাবে কেন? দূর হয়ে যাবে সামনে থেকে। সালমান, শেষবারের মতো জবাব দাও, আমি তোমাকে পাবো কিনা? আমাকে পাবে না, পাবে আমার ইনকারের পয়সা। ঠিক আছে, এত সাহস, দেখি দেখি। খোদা, খোদা, হে দিন দুনিয়ার মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা করো মেহেরবানি খোদা। তুমি তুমি এই বাদীকে রক্ষা করো মেহেরবানি খোদা। তুমি বাদী। बहुत अच्छा, बहुत अच्छा। आगे अभी सिराज चल बोल।
আজকে এসেছে উদ্ধার মতো, দেরি করলে চলবে না। এই মুহূর্তে আপনার এখান থেকে পালাতে হবে। তাই চলো জনাব, তাই চলো। দরকার নেই এই প্রাসাদে থেকে। এই অশান্তির আলোর চেয়ে শান্তির অন্ধকারে অনেক সুখে। এসো এসো চলো সালমা, জনাব, এসো। চলো। কিন্তু কেমন করে যাবে জনাব? এখানে হাতিয়ার তো তোমার হাতে নেই। তাই তো সলমান, কোথায় কোথায় পাই একখানা হাতিয়ার? কে আছো দুর্দিনের বন্ধু? আমি 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 চিরঋণী হয়ে থাকবো। বিনিময়ে শুধু একটা হাতিয়ার। কে আছো? আমি আছি আজগর আলী। বেগম সাহেবা কারাগার থেকে পালিয়ে এসে পেয়ারিকে নিয়ে পালাবার চেষ্টা করছিলে আজগর। এই মঞ্জিলের সকলে ঘুমালেও নাদিরা বেগম এখনো ঘুমায়নি। কই হ্যাঁ? আমি 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 আর সইব না শয়তানি। আমি সলমানকে নিয়ে চলে যাবে কেমন? দোস্তাকে মাফ করেন বেগম সাহেবা, এই বদের বাচ্চা কালাকের জন্যই। চুপ রাও বেগম। আজগরকে গ্রেফতার করো। জহকমে না 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 মজিদা না। হাতে সুবর্ণ সুযোগ পেয়ে হারিলাম। আবার তোমাকে কারাগারে নিয়ে যাবে জনাব। এ দুনিয়ার মালিক, এই অন্যায় অত্যাচার তুমি সহ্য করো না। মেহরবানি খোদা, তুমি আর বিচার করো খোদা, তুমি আর বিচার করো। বিচার বিচার আমি করছি সালমা বেগম। বেগম সাহেবা, আহা কত দুঃখ তোমার। তোমার খসমকে আমি কত কষ্ট দিচ্ছি। মালিক না 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 না, যা হবার তা হয়ে গেছে। মাসুদ খা, তুমি আজগরকে মুক্ত দাও। এ কি বলছেন বেগম সাহেবা? বুঝতে পারছো না বেকুব? সালমার মতো আমিও তো একজন নারী। নারী হয়ে নারীর দুঃখ আমি সইব কেমন করে? যাও মাসুদ খা। যে বেয়াদব বেশরম বেইজ্জত আজগর আলী, যে চোখ দিয়ে সালমাকে দেখে নাদিরাকে করেছে এনকার, সেই আজগর আলীর ওই চোখ দিয়ে তুমি উপড়ে নাও। সেই আজগর আলীর চোখ তুমি উপড়ে নাও। জহকমে না না মাসুদ খা, না না, ছেড়ে মাসুদ খা, ছেড়ে বলছি, ছেড়ে যা। জনাব মাসুদ খা, ছেড়ে শয়তান, ছেড়ে খোদা, তুমি সইতে পারছো খোদা।
জানাব কিছু হবে না। আসমান জমিন দুনিয়া যেমন আছে তেমনই থাকবে। শুধু জানার মাসুকা আর শয়তানি বেগম সাহেবের জন্য খোদা দরবারে তোলা থাকবে দোজখী দণ্ড। একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি এসে বুঝিয়ে দেখি। मेरा नाम मासूरी का है। জনাব চলো প্রভু চলো। আর কেন, এবার আমার হাত ধরে ফিরে চলো সেই মাটির বেহেশত মামুদপুরে। তাই চলো তলবার, তাই চলবো সে গরিব বেহেশতে মানুষের স্বভাব। সেই চোখে কণ্ঠবিনে মানুষের গরিব মানুষের সেবা। চলো জনাব চলো চলো। চলো। এই, সুলতানকে খবর দে যে হোসেন কা এসে পড়েছে। হোসেন খা, ওরে কি আছিস? প্রাসাদে দুশমন, কেউ শুনতে পাবে না বেগম সাহেবা। প্রাসাদে রক্ষীরা কোথায়? পালিয়ে গেছে, সুলতান, কোথাও হয়তো লুকিয়ে আছে। আমি কি খোয়াব দেখছি? বাচ্চারা কি নাদিরা বেগম এত সহজে প্রাসাদ দখল হবে তা আমি ভাবতেও পারিনি। খুদা সহায় অজয়ের তুফান পেরিয়ে পঙ্গপালের মতো পালি জোয়ান্ডা পান্নয় প্রবেশ করলো। সুলতানি ফৌজ তখন বেঘুরে ঘুমোচ্ছে। পরে যখন তারা বাধা দিতে এলো, পাণ্ড আমাদের একটি প্রাসাদ রক্ষীরা জানের ভয়ে পালিয়ে গেছে। আর সেই সুযোগে তুমি হারেমে প্রবেশ করে বিনা বাধায় ধন দৌলত মস্তক তার সঙ্গে আমাকেও লুণ্ঠন করতে এসেছো। বেগম সাহেবা, আলাউদ্দিন হোসেন খা সব পারে, মস্তক দৌলত বাংলার এই সুলতানি, কিন্তু তুমি হোসেন খা এই নাদিরাকে পাবে না। নাদিরা বেগম একই করলে, তোমার মূল্যবান জীবন নষ্ট করলে। হোসেন খা, জিন্দেগি ভর শুধু পরের সেবা করে আমি ভুল বুঝে গেলাম। সুলতানকে ক্ষমা করতে পারবে না জানি, কিন্তু মৃত্যুর আগে আমার একটা কথা শোনো হোসেন খা। ফিরে যাও তুমি সাত ছয়কায়। মানুষ জ্বেলে দিয়েছে আবার ওই সাম্প্রদায়িকতার আগুন। তাই যাব বেগম সাহেবা, তাই যাব। সিদি বদরকে গ্রেফতার করে আজ আমি চলে যাব পান্ডুয়ার পথে, যে পথে ছুটে গেছে সলমা রাজগড়। আমার মনে গেলে সে ভেবেছে আমি তাকে কি শাস্তি দেব, এমন শাস্তি দেব যা থেকে তামাম দুনিয়া শিউরে উঠবে। রাজগড় না 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 নাম হোসেন খা। হ্যাঁ সিদি বদর খা। হ্যালো সুলতান মুজাফফর শাহ। এখনো সুলতানের সাথ সৈন্যরা প্রাসাদ রক্ষীরা মরেছে, নাদিরা বেগম নেই। তোমার প্রাসাদ আমার দখলে। না না না, তুমি পারবে না। গোটা কথা সৈন্য হত্যা করে তুমি ভেবেছ প্রাসাদ দখল করবে, তা পারবে না। তুমি বেয়াদব, হুঁশিয়ার বেয়াদব। মারবার জন্য প্রস্তুত হও।
খোদাকে ডাকো শয়তান, খোদাকে ডাকো। কে আছো? আমাকে একটা তরবারি, একটা তরবারি। কেউ নেই। এই নাও অস্ত্র। হ্যাঁ, সদানন্দ রায়, তুমি তো এলে, কিন্তু আমার ভাইজান কেন কোথায় গেল? কারো নাম আজকর নেই। মাসুদটা তার চোখ অন্ধ করে তাকে খুন করেছে। আমার ভাইজানকে খুন করেছে? না 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 না, ঝোট, বিলকুল ঝোট। উন্মাদ তুমি বদমাশা। মৃত্যু তোমায় ডাক দিয়েছে। আমি বিশ্বাস করি না। আমার এই তো আমার আজগর আসছে। আজগর দরজা খুলে দেয়, আমার আজগর আসছে। আজগর কি করলে বেয়াদব, আমাকে বাঁচতে দিলে না। আমি আবার এই দুনিয়ায় এসে শুধু পেলাম ফুল, পেলাম না কিছু, পেলাম শুধু মোটো মোটো ফুল, মোটো মোটো ফুল। চলো হোসেন, আমরা তাদের অভিনন্দন গ্রহণ করে রাজকীয় মর্যাদা সুলতানের শেষ কৃত্যের আদেশ দিয়ে আমরা 7 সৈকায় ফিরে যাব। তাই যাব রাজা আনন্দ রায়, তাই যাব। 7 সৈকা জ্বালিয়ে তুলেছে শয়তান মাসুদ খান। সিদ্ধিবদরকে খবর দিয়ে আজও আমরা 7 সৈকার পথে ছুটে যাব। কিন্তু এই আনন্দের লগ্নে চোখের কোণে পানি এলো কেন? না না হোসেন, এত সহজে দুর্বল হলে চলবে না। ইতিহাস যাকে ক্ষমা করে না, তুমি তাকে ক্ষমা করার কে?